আজ আমরা দেখব সিএসএস এর হাইট এবং উইডথ প্রপার্টি। আসলে হাইট এবং উইডথ প্রপার্টি আমরা কিন্তু শুরু থেকেই ব্যবহার করে আসছি, বাট এর বিস্তারিত আলোচনাটা এ পর্যন্ত আপনাদের সাথে করা হয়নি। এর কি কি প্রপার্টি আছে, কি কি ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আজকে আলোচনার বিষয়। দেখুন, উইডথ এবং হাইট দুইটা কিন্তু দুই দিকে। উইডথ হলো ভার্টিক্যাল এবং হাইট হলো ভার্টিক্যাল, উইডথ হরিজন্টাল। এর কি কি ভ্যালু প্রপার্টি আছে সেটা হলো, দেখেন কয়েকটা ক্যাটাগরির আমাদের এর ভ্যালু প্রপার্টি আছে। সেটা হলো লেন্থ ক্যাটাগরি, পার্সেন্টেজ ইউজ করা যায়, কিওয়ার্ড ভ্যালু আছে এবং গ্লোবাল ভ্যালু আছে। এই 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 কয়েক ক্যাটাগরির ভ্যালু এই উইডথ হাইটে ইউজ করা যায়। আমরা একটু ছোট্ট করে একটু সিনট্যাক্স দেখে নিই। দেখুন, এলিমেন্টের সিনট্যাক্সটা লক্ষ্য করুন। এলিমেন্ট এবং উইডথ আমাদের 50% এভাবেও দেওয়া যায়, 50% পার্সেন্টেজ উইডথ যেটা ব্যবহার করি, এবং হাইট আমি দুইভাবে দেখিয়েছি, 200 পিক্সেল। নিচের এলিমেন্টে দেখুন মিনিমাম উইডথ নামে একটা প্রপার্টি আছে এবং ম্যাক্সিমাম উইডথ বা ম্যাক্সিমাম হাইট, এই দুইটার ক্ষেত্রেই হয়। এটা হলো বিডব্লিউ মানে ভিউ পোর্ট উইডথ, এবং ভিউ হাইট। এই দুইটা প্রপার্টি আমাদের এখানে ইউজ করা যায় উইডথ হাইটের ক্ষেত্রে। তো চলুন আমরা বেশি বকবক না করে আসলে কাজ করি, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। লক্ষ্য করুন, প্রতিবারের মতোই আমাদের কিন্তু টার্মিনালটা ওপেন করে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে রেখেছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের ব্রাঞ্চের কি কমান্ডটা ইউজ করে ব্যবহার করছি। কমান্ডটা কিন্তু স্ক্রিনে আপনাদের সামনে দেখতেছেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের কোড এডিটরে প্রথমে আমাদের এই প্রজেক্টটা ওপেন করতে হবে। কোড ডট দিয়ে এন্টার দিলাম। দেখুন আমাদের ভিএস কোডে আমাদের প্রজেক্টটা কিন্তু সুন্দরভাবে ওপেন হয়েছে, দেখা যাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা বর্তমান যে অবস্থাটা আছে সেই অবস্থার একটু আউটপুট দেখি। আমরা এখানে কি করেছি, একটা ডিভ নিয়েছি, ডিভের একটা ক্লাস দিয়েছি সাইজ বক্স, এবং আর্টিকেল নিয়েছি, আর্টিকেলের মধ্যে একটা হেডিং এবং প্যারাগ্রাফ, সাথে একটা বাটন। তো আমরা গো লাইভে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রজেক্টটা দেখুন ওপেন হয়ে গেছে। আমাদের এইখানে দেখুন আমাদের এই প্যারাগ্রাফটা আমরা লিখেছি, উপরের গুলো প্রিভিয়াস পর্বের গুলো এখনো এখানে আছে, যেটা আছে থাক। আমাদের যেটা কাজ করতে হবে এটা নিয়ে, আমরা প্রথমে লেন্থ প্রপার্টি, এটার যে লেন্থ প্রপার্টি আমরা যেটা বলেছি, যে লেন্থ ক্যাটাগরির ভ্যালু আমরা প্রথমে ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের এইখানে দেখুন সাইজ বক্স, এই ক্লাসটাকে আমরা কপি করে নিয়ে আমরা সিএসএস স্টাইল ফাইলে চলে গেলাম। চলে যাওয়ার সাথে সাথে আমরা এর কিছু উইডথ হাইট, নর্মালি যে উইডথ হাইট ইউজ করি সেটা আমরা ইউজ করব। যে উইডথ আমাদের কি হবে, নর্মাল উইডথ 200 পিক্সেল উইডথ ইউজ করলাম। দেন আমাদের হাইট ইউজ করব। হাইটটা আমরা কি করতে পারি, আমরা হাইটটাও পিক্সেল ইউজ করি, কোনো প্রবলেম নাই। পিক্সেলে হাইট আমরাও দিলাম 200 পিক্সেল। ওকে, সরি, এখানে 20 পিক্সেল হয়েছে, 20 পিক্সেল হবে না। সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমরা এখানে গিয়ে দেখব যে আমাদের উইডথ হাইটটা কিন্তু এইটুকু জায়গার মধ্যে চলে আসছে। উইডথ হাইট নিয়েছে এইটুকু জায়গার মধ্যে। এখন আমরা যদি চাই যে আমাদের উইডথ তো 20 পিক্সেল, আমরা ম্যাক্সিমাম একটা উইডথ দিতে পারি। ম্যাক্স মানে সর্বোচ্চ
একটা উইড আমাদের যদি কন্টেন্টের জায়গায় না হয় আমরা বলে দিলাম যে 500 পিক্সেল পর্যন্ত আমরা উইড নিতে পারবো। তো সেক্ষেত্রে 500 পিক্সেল উইডটা উপরে থাকলে হ্যাঁ নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা উইড এইভাবে দেওয়ার সাথে সাথে এটা একটু পরিবর্তন হওয়ার দরকার ছিল। আচ্ছা আপনারা এখানে লক্ষ্য করুন আমি এখানে দুইটা ক্যাটাগরির উইড ব্যবহার করতে পারবো না, হয়তোবা ম্যাক্স উইড ব্যবহার করতে হবে, নয়তো আমাদের শুধু উইড ব্যবহার করতে হবে। আমরা ম্যাক্সিমাম উইড ব্যবহার করতে পারি। ম্যাক্সিমাম উইড ব্যবহার করার একটা সুবিধা আছে। তা আমরা দেখুন ম্যাক্সিমাম উইড ব্যবহার করার সাথে সাথে দেখুন সর্বোচ্চ আমাদের 500 পিক্সেল হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু ছোট করি, ছোট করার সাথে সাথে দেখুন আমাদের ডিভাইস অনুযায়ী এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই ম্যাক্সিমাম উইডের এটা একটা সুবিধা। যাই হোক আমরা ম্যাক্সিমাম উইড এটা হাইট 200 পিক্সেল পর্যন্ত করে দিলাম। এটা হলো আমাদের ডিফল্ট যে লেন্থ ক্যাটাগরির যে প্রপার্টিটা সেটা। এখন আমরা যদি বলে দেই আমরা এটাকে কমেন্ট আউট করে নিলাম এবং এইটাকে আমরা এখন পার্সেন্টেজে উইড ব্যবহার করব। পার্সেন্টেজে উইড ব্যবহার করব সাধারণত আমাদের স্ক্রিনটা দেখুন এই থেকে এই পর্যন্ত আমরা কিন্তু 100% ধরে নিই জায়গাটা। তো আমরা প্রথমে 100% ইউজ করে দেখব উইড হাইট কিন্তু একই প্রপার্টি আপনারা যেটাতে ইউজ করেন প্রবলেম নাই। হাইটের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে আমরা একটু বলে দেব, সমস্যা নেই। তো এখানে দেখুন উইড 100% হয়েছে। এখন দেখুন আমাদের যদি ব্রাউজারটা ছোট হয়, ইভেন আমাদের মোবাইল স্ক্রিনে যখন আসে তখন কিন্তু উইড কিন্তু 100% এইটুকুই হবে। তো 100% কিন্তু আমাদের উইড যতটুকু নেই ততটুকুর 100% কিন্তু আমাদের এই উইড হাইট হয়ে যাবে সুন্দরভাবে হচ্ছে। আমরা যদি দেই যে আমাদের 100% না আমরা 80% উইড হাইট দেব। 80% উইড হাইট দিলে পরে আমাদের কিরকম আসে দেখুন 80% অনেকটা এইভাবে চলে আসছে। আমরা যখন ইউজ করব দেখুন একবার যতই ছোট হোক আমাদের 80%ই থাকবে। উইড হাইটটা কিন্তু আমাদের উইডটা আমাদের 80% থাকতেছে। তো এইভাবে আমরা পার্সেন্টেজে উইড হাইট ব্যবহার করতে পারবো। হাইটের ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ এইভাবে ব্যবহার করতে পারবেন না, নির্দিষ্ট একটা হাইট দিতে হবে এবং তার মধ্যকার এলিমেন্টটা আপনি হাইট 100% যত পার্সেন্ট ইচ্ছে তত পার্সেন্ট ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা কিওয়ার্ড ভ্যালুটা ব্যবহার করব। কিওয়ার্ড ভ্যালুর মধ্যে আমাদের যেটা আছে আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি আপনাদের দেখার জানার সুবিধার্থে। আপনার পরেও কোডগুলো পেয়ে যাবেন। আমি যেটা করব উইড এর মধ্যে দেখুন এইখানে কন্টেন্ট ফিট আছে, ম্যাক্স কন্টেন্ট আছে, মিনিমাম কন্টেন্ট আছে। আমরা কন্টেন্ট ফিটটা ইউজ করি। কন্টেন্ট ফিটটা ইউজ করলে আমাদের যতটুকু উইড ওই উইডটার মধ্যে আমাদের কন্টেন্টটা কিন্তু ফিট হয়ে থাকবে। আমাদের যতটুকু উইড থাকবে এই উইডের মধ্যে আমাদের কন্টেন্টটা ফিট হয়ে থাকবে। আচ্ছা আমরা কাজ করি, আমরা এই উইড হাইটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে সাধারণত এজিওর একটা ইউজ করি, দেখি এটা কি পরিমাণ দেখাচ্ছে। এইখানে ততটা বোঝা যাচ্ছে না, আমরা যেটা বোঝা যায় ওই ধরনের একটা কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা আমরা এটাকে ইউজ করি। এটা যেটাই হোক আমরা নাম হয়তো বা ওই রকম ভাবে মুখস্থ করিনি, কোনো প্রবলেম না। এই যে এখানে দেখুন সুন্দরভাবে আমাদের এটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এইটাকে কিন্তু আমরা যখন এইরকম ছোট বড় করি আমাদের কিন্তু ওই 200 পিক্সেল আমরা হাইট দিছিলাম, হাইটটা কিন্তু চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। হাইট আমরা ফিট করতে পারি। আমরা হাইটের ক্ষেত্রে আমরা ফিট কন্টেন্ট ইউজ করতে পারি, তাহলে আমাদের যতটুকু কন্টেন্টের জন্য যতটুকু হাইট দরকার হবে সে অটোমেটিকলি কন্টেন্টের জন্য হাইটটুকু
নিয়ে নিবে, কোনো প্রবলেম হচ্ছে না। আমরা নির্দিষ্ট হাইট না ব্যবহার করলে এই দেখুন আমাদের কন্টেন্টের জন্য যতটুকু হাইট দরকার সে কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এর সাথে আমরা আরো কিছু এর প্রপার্টি আছে আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো একটা ম্যাক্সিমাম কন্টেন্টের জন্য মিনিমাম কন্টেন্ট, এইরকম আরো দুইটা প্রপার্টি আছে। তারপর হাইট অটো আছে, যে অটোমেটিক্যালি যেইটা পায় সেটা। আচ্ছা, মিনিমাম কন্টেন্টের জন্য আমরা হাইট ইউজ করি, দেখি এটা কি হয়। আমরা এটাতে ইউজ করছি, এটা তত একটা হ্যাঁ, এটা তত একটা ইফেক্টিভ না। আমরা নির্দিষ্ট হাইট ইউজ করতে পারি। তো এইভাবে আমরা কিওয়ার্ড ভ্যালু ইউজ করে হাইটটা ফিট করতে পারি। এবং এর সাথে সাথে আমাদের কিছু গ্লোবাল উইড হাইডের ব্যাপারটা আসছে, বাট এইগুলো আমাদের তত একটা ইফেক্টিভ না। তারপর আমি আপনাদের একটু এখান থেকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে গিয়ে আপনারা এই নিচে ইন্সপেক্ট এলিমেন্টটা ইন্সপেক্ট দেখতে পাচ্ছেন, এখানে যেতে হবে প্রথমে। গিয়ে তারপর আপনাদের যেটা করতে হবে, আমাদের এই যে আর্টিকেল এটা আমাদের হ্যাঁ এটা আমাদের ধরতে হবে এইখান থেকে উইড। এই প্রপার্টিটা আমরা এইখানে দেখুন গ্লোবাল কিছু উইড হাইডের প্রপার্টি দেওয়া আছে। এইখানে দেখেন ইনহেরিট, ইনিশিয়াল, তারপরে রিভার্ট লেয়ার, আনসেট দ্যাট মিনস আমরা নির্দিষ্ট কোনো হাইট সেট করব না, ডিফল্ট ভাবে এটা যেটা পাচ্ছে সেটাই পাবে এটা। এখন আমরা এটার মধ্যে আরো কিছু ইউজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখেন রিভার্ট, ইনিশিয়াল, রিভার্টটা ইউজ করলেও আমাদের তত একটা ইফেক্টিভ ভ্যালু এখানে হচ্ছে না। তো এইখানে যেভাবে আমরা নির্দিষ্টভাবে উইড হাইট ইউজ করতে পারতেছি, এভাবে আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নয়। আমাদের ম্যাক্সিমাম উইড মিনিমাম উইড এর সাথে ইউজ করা যায়। আমরা ম্যাক্সিমামটা হাইটের ক্ষেত্রে উইডের ক্ষেত্রে দেখলাম। এখন আমাদের এক কাজ করি, আমরা ম্যাক্সিমাম একটা হাইট দেখি। ম্যাক্সিমাম হাইট কত দিব? 200 পিক্সেল। সর্বোচ্চ আমাদের 200 পিক্সেল পর্যন্ত আমাদের উইড নিতে পারবো, সেটা আমরা বলে দিলাম। তো এই দেখুন 200 পিক্সেল নেওয়ার পরে আমাদের টেক্সটটা কিন্তু ওভারফ্লো হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো ম্যাক্সিমাম মিনিমাম আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আমরা এই প্রপার্টি নেমগুলো জেনে রাখি। উইড হাইট মেজারিং ইউনিটগুলো আমরা যখন দেখব তখন আরো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তারপর আমরা এখানে দেখলাম পিক্সেল দিয়ে দেখলাম, তারপরে পার্সেন্টেজ ইউজ করে দেখলাম, আরো কিছু কিওয়ার্ড এবং গ্লোবাল ভ্যালু ইউজ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই পর্যন্ত ছিল আমাদের আজকের উইড হাইডের এই বিষয়গুলো পর্যালোচনার বিষয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করতেছেন এবং সাথে সাথে আপনারা গল্পে আমি কিন্তু অনেক ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের গল্প করেও অল্প কিছু সময় নষ্ট করি। গল্প শেখার মূল কারণ হলো আপনার বিষয়গুলো কম্পেয়ার করতে পারবেন। কম্পেয়ার করতে পারলে ওইটাই আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে সুন্দরভাবে সেট হবে। তো ধন্যবাদ সকলকে। আপনারা ধৈর্য ধরে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনার বিষয়গুলো শিখতেছেন। আপনাদের সাপোর্টের জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি। এইখানে গেলে প্রোগ্রামিং রিলেটেড আপনারা ভিডিও রিলেটেড সকল ধরনের সাপোর্ট আপনারা পাবেন এবং সাথে আমাদের কুইক ডেভেলপমেন্ট পেজটা ফলো করে রাখতে পারেন যে কোনো ধরনের সৎ পরামর্শ পাওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।